চাচার নাম ছিল আবু তালেব। জানেন এই আবু তালেব আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন মক্কার কাফেরেরা আল্লাহ নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। চাচা আবু তালিব ছিলেন আল্লাহ নবীর জন্য একটা শক্ত খুঁটি, বুঝতে পারছেন? চাচা আবু তালিব ছিলেন আল্লাহ নবীর জন্য একটা শক্ত খুঁটি। চাচা আবু তালিব যতদিন বেঁচে ছিলেন মক্কার কাফেরেরা আল্লাহ নবীর আশেপাশে আসারও সাহস পায় নাই, জানে আবু তালিব সাইজ করে ফেলবে। ঠিক কিনা বলে? আম্মুর রাজুল ইসিনু আবি, চাচা বাপের মতো। আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করার পরে চাচা আবু তালিব আল্লাহ নবীকে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, সন্তানের ভালোবাসা দিয়ে আল্লাহ নবীকে লালন পালন করেছেন। সেই চাচা মরণের পরে জাহান্নামে যাবে, এটাকে আল্লাহ নবী সইতে পারেন নাকি? চাচা আবু তালিবকে আল্লাহ নবী বলেছেন, চাচা আপনি একবারের জন্য কালেমা পড়েন। আবু তালিব বলে, না মুহাম্মদ আমি কালেমা পড়ব না। আল্লাহ নবী বলেন, চাচা আপনি গোপনে গোপনে কালেমা পড়েন, আপনি শুধু আমাকে শোনান, আর কাউকে শোনানোর দরকার নাই। তারপর আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। চাচা আবু তালিব বলে, না না ভাতিজা আমি গোপনেও পড়ব না। চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবে, মরে যাবে, মরার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলে, চাচা আপনি ইশারায় কালেমা পড়েন, শুধু আঙ্গুলটা আসমানের দিকে উঠান যে এক আল্লাহ। ঠিক কিনা বলেন? চাচা আবু তালিব যখন প্রস্তুতি নিছে কালেমা পড়ে মুসলমান হবে, আবু জেহেল আয়েশাকে, আবু তালিব তুমি আমাদের নেতা, এ সালমান যদি তুমি সত্য ধর্ম পেতে চাও তাহলে তুমি রোম পারস্য ছেড়ে মক্কায় চলে যাও। আমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিলের মধ্যে আসছে সে জামানার একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার কথা কোরআনে আছে, আমাদের ধর্মীয় কিতাবে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শেষ পয়গম্বর, শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। একমাত্র এই নবী আসা বাকি আছে, তারপরে আর কোন নবী আসবে না। আর ওই নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে তার নাম হলো কোরআন।